আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। ইতিমধ্যেই সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়ায় এসেছে বিরাট বড় পরিবর্তন। দেশের আকাশে শক্তিশালীভাবে অবস্থান নিয়েছে ভয়ঙ্কর বৃষ্টিবলয় ঝুমুল। আগামী টানা ৮ থেকে ১০ দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অতি ভারী বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। এদিকে চোখ রাঙাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ২৮শে এপ্রিল মঙ্গলবার এবং ২৯শে এপ্রিল বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় হতে পারে, কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঢাকা, দোহার, ফরিদপুর, শিবালয়া, নগরপুর, টাঙ্গাইল, বাসতোল, কাপাসিয়া, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এদিকে মুন্সিগঞ্জ, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও ভারতের ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো ২৮ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যেই বৃষ্টিবলয়টি শক্তিশালী অবস্থান নিতে পারে সিলেট বিভাগে, যার প্রভাবে কোথাও কোথাও সর্বোচ্চ ৫০ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চাতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে দেখতে পাচ্ছি ফেনারবাগ, কেন্দুয়া, ইতনা, বানিয়াসং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে বড়লেখা, এদিকে জগন্নাথপুর, এদিকে দেখতে পাচ্ছি চারখাই, জকিগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, এদিকে নাসিমনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে সর্বোচ্চ ৫০ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যার ফলে উত্তরাঞ্চলের কোথাও কোথাও দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও ৬০ থেকে ৭০ মিলিমিটার অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে ১ থেকে ৭-৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আবহাওয়া দেখতে পাচ্ছি গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে, যার প্রভাবে দেখা মিলবে না সূর্যের। এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে করচাঁদপুর, মাগুরা, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এই অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই জেলাগুলোর আবহাওয়াও মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ২-১টি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৮ এপ্রিল মঙ্গলবার রাতের মধ্যেই দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগে অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ফেনারবাগ, চঙ্গলনিয়া, এদিকে বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, দোহার, এদিকে শিবচর, মাদারীপুর, এদিকে গোপীনাথপুর, এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, কাতিয়াদি, কাপাসিয়া, বাসতোল, টাঙ্গাইল, ভালুকা, এদিকে দেখতে পাচ্ছি হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বানিয়াসং, এদিকে দেখতে পাচ্ছি বড়লেখা, সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি হতে পারে। একই সাথে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, শিলচরি বাজার, এদিকে কুমারঘাট, ধর্মনগর অঞ্চলগুলোতে কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ ৫০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে, যার ফলে এই অঞ্চলগুলোর ২-১টি স্থানে হঠাৎ আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলের জেলার আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, ২-১টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামী
28 এপ্রিল মঙ্গলবার রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের ত্রিপুরা রাজ্য, চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল এই অঞ্চলগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, আসাম এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি হতে পারে। এর পরবর্তীতে দেখতে পাবো এদিকে কলকাতা, খড়গপুর, কোলাঘাট, চন্দননগর অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, 29 এপ্রিল বুধবারের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়টি আবারও শক্তিশালী অবস্থান নিতে পারে সিলেট বিভাগে, যার প্রভাবে সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, চারখাই, এদিকে দেখতে পাচ্ছি জগন্নাথপুর, এদিকে নাসিমনগর, কটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ভালুকা, ত্রিশাল, কালিহাতী, টাঙ্গাইল, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, এদিকে রয়েছে ঢাকা, দোহার, ফরিদপুর, শিবচর, মাকসুদপুর, বালিয়াকান্দি, মাগুরা, এদিকে মাদারীপুর, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি নাসিমনগর, ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া এই অঞ্চলগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। আগামী বুধবার 29 এপ্রিল সকালের মধ্যে দেখতে পাবো রংপুর, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রয়েছে চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে এই ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে দেখতে পাবো সর্বোচ্চ 17 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারতের মেঘালয়, উত্তরবঙ্গ, এদিকে দেখতে পাবো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যেও অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে। একই সাথে দেখতে পাবো সকাল 10টা বা 11টার মধ্যেই বৃষ্টিবলয়টি শক্তিশালী অবস্থান নিতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগ ভারতের ত্রিপুরা রাজ্য এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায়, যার প্রভাবে দেখতে পাবো অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাবো ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সীগঞ্জ, এদিকে নাসিমনগর, এদিকে মুন্সীগঞ্জ, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর অঞ্চলগুলোতে অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো 29 তারিখ রাতের মধ্যেই এই বৃষ্টিবলয়টি কিন্তু খুলনা বিভাগ, বরিশাল বিভাগের উপরে তাণ্ডব চালাতে পারে, যার প্রভাবে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এরপরে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিকেলের মধ্যেই, এবং রাতের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয় আবারও দেশের উত্তরবঙ্গ, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে সক্রিয় হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সাথে ভারতের উত্তরবঙ্গ, মেঘালয়, এদিকে আসাম এই রাজ্যগুলোতেও ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে। আগামী কয়েকদিন বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো প্রিয় দর্শক, পরবর্তী সতর্ক সংকেত পরবর্তীতে জানিয়ে দিব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।